সংসদে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের উদ্দেশ্যে বলেছেন ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হতো না, আপনারা সেটা করেননি। আপনার মতামত কি বলে? জামায়াত কি গোটা জাতিকে বিভক্ত করতে বড় ভূমিকা রেখেছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনি এই শোর যে মূল বিষয় হিসাবে যেটা তুলে নিয়ে এসছেন, এটা বেশ আলোচিত একটা বিষয়। শুধু বর্তমান সময়েই না, এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই আলোচনাটা ঘুরে ফিরে বিভিন্ন সময় আসছে। তো এখন আপনি যেটা বলছেন যে জামাতের এই ভূমিকা দেশের স্বাধীনতার বিরোধিতা করা এবং পরবর্তীতে এই জন্য তাদের ক্ষমা না চাওয়া আমাদের জাতিকে বিভক্ত করে রাখছে কিনা, অবশ্যই এটা একটা জাতিকে বিভক্ত করারই সামিল বলে আমি মনে করি। জামাত যদি তার কৃতকর্মের জন্য স্বাধীনতার পরেই জাতির কাছে, রাষ্ট্রের কাছে যদি ক্ষমা চাইতো কি হতো? রাজনীতিতে ভুল তো হতেই পারে। তো সেই ভুলের জন্য ক্ষমা চাইলে আজকে তাদেরকে নিয়ে যে বিতর্ক, তাদের রাজনীতি নিয়ে আজকে বিতর্কের মুখে পড়ছে, বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়ছে, সেই জিনিসটা তো হতো না, যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বাজেট অধিবেশনের বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন। তো এই জিনিসগুলো তারা যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু আজকে তারা নিজেরাও সেই বিতর্কে পড়তো। যতদিন তারা এই বিষয়টি জাতির কাছে ক্ষমা না চাইবে ততদিন কিন্তু এই বিতর্ক থাকবেই, সেটা কেউ না কেউ বিতর্ক উঠাবেই। কারণ মহান মুক্তিযুদ্ধ আমাদের রাষ্ট্রের ভিত্তি। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের আজকে গর্বিত নাগরিক। এই মুক্তিযুদ্ধ কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। এখানে দীর্ঘ লড়াই সংগ্রাম হয়েছে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। সেখানে পাক হানাদার বাহিনীর যে আক্রমণ, সেটা অবশ্য আমাদের সকলেরই জানা। এখানে লক্ষ লক্ষ মানুষের রক্ত গিয়েছে, মানুষ শহীদ হয়েছে, অসংখ্য নারী সম্ভ্রম হারিয়েছে, কোটি কোটি মানুষ অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে ছিল। এটা তো অবাস্তব না। এবং সেই সময় জামাত কি করেছে? সেই সময় জামাত আপনার পাক হানাদার বাহিনীর, সেই সময়কার জামাত পাক হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স হিসেবে তারা কাজ করেছে, তাদের সহযোগী হিসাবে কাজ করেছে। এটা তো জাতি ভুলে যায়নি। তো সেই কারণেই এই জিনিসটা জামাত ইসলামী যদি আপনার পরিষ্কার করতো বা তারা যদি জাতির কাছে ক্ষমা চেত, অবশ্যই আমাদের জাতি বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধতার দিকেই এগিয়ে যেতে পারে। আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাই, সংসদে যেমনটা স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আপনারা যদি জাতির সামনে ক্ষমা চাইতেন, অর্থাৎ জামায়াতের উদ্দেশ্যে বলছিলেন, এটা করলে, ক্ষমা প্রার্থনা করলে সেক্ষেত্রে আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হতো না। আপনিও কি একমত এই বিষয়ে? বললাম তো, সমস্যাগুলো তো এগুলোই, জাতিকে বিভক্ত করা। তারাই তো একটা বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে। এই বিতর্কে তারা পড়তো না। রাজনীতিতে ভুল তো হতেই পারে, অনেকেরই তো ভুল হতে পারে। ভুলের জন্য ক্ষমা চাওয়া তো আর এইটা যেন তেন ভুল না। কিন্তু ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধে আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করা, এটা তো যেন তেন ভুল না। এটা একটা আমার জাতির অস্তিত্বকে আপনি সেই সময় স্বীকার করতে চাইলেন না, বা একটা নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, এবং সেই পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে আপনারা কাজ করলেন। তো এটা তো যেন তেন অপরাধ না।